কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়েজ আছে কিনা বা বিক্রি করলে গুনাহ হবে কিনা বিস্তারিত বুঝিয়ে বলবেন। রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব? বাবা তার একমাত্র কন্যাকে জীবদ্দশায় সব সম্পদ লিখে দিতে চাইলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে যাদের একটি বা দুটি মেয়ে, কোনো ছেলে সন্তান নাই, সে সমস্ত বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কিছু একটা করে যেতে চান যে আমার সম্পদ যেহেতু আছে, এই সম্পদ মেয়েকে সব লিখে দিয়ে যাই। কারণ কেন লিখে দিয়ে যেতে চান? কারণ বাবার মৃত্যুর পর মেয়েরা সম্পদ পাবে নির্দিষ্ট হারে। অবশিষ্ট সম্পদ দেখা যায় যিনি মারা গেছেন, তার ভাই বোন, তার ভাতিজা, যাদেরকে ফারায়েজের ভাষায় আসাবা বলা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসে যাদের জন্য নির্দিষ্ট হিস্সা ঠিক করা আছে, এরা বাইরে এদের ছাড়া যারা আছে তাদেরকে আসাবা বলা হয়। এই আসাবারা পেয়ে যাবে। আত্মীয়র একটা বিশেষ ক্যাটাগরিকে আসাবা বলা হয়। কোনো মানুষের মৃত্যুর পর এটা শুধুমাত্র যারা কন্যার বাবা তাদের জন্য না, সবার জন্য প্রযোজ্য। তাদের সম্পদ, পরিত্যক্ত সম্পদ যা তারা রেখে দুনিয়া থেকে যাবেন, সেই সম্পদের নির্দিষ্ট হারে যার যার হিস্সা আছে সেটা দেওয়ার পর যদি কিছু থেকে যায়, এটা আসাবাদের মধ্যে বন্টন হবে। এটাই হলো আল্লাহর নির্দেশনা। এখন যাদের একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তান নাই, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই আশঙ্কা করেন যে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট হিস্সা আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেটা আমি দিলাম, আমার মৃত্যুর পর সেটা সে পেল, কিন্তু বাকিটা তো আসাবারা পেয়ে যাবে। আসাবারা যেন না পায়, সেজন্য সবটুকুই জীবদ্দশায় মেয়েকে দিয়ে যেতে চান। এটা জায়েজ আছে কিনা এ সম্পর্কে প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সম্পদ বন্টনের যে হার ঠিক করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলেছেন হুদুদুল্লাহ। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ। এই যে বন্টন নামা দেয়া হলো, এই এতটুকু পাবে, অতটুকু পাবে, এটা কার সীমানা? আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটা জঘন্য এবং ভয়াবহতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে যাকে যা দিতে বলেছেন তাকে তা দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। এটা কে ফিক্স করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন এটা আল্লাহর নির্ধারণ, এটা আল্লাহর সীমানা, অতএব এগুলো ক্রস করা যাবে না। মুশকিল হলো আমরা বেশিরভাগ মানুষ, আমরা আমাদের আপন বলতে বুঝি নিজের স্ত্রী, ছেলে মেয়েকে। খুব বেশি হলে বাপ মাকে আমরা হয়তো কাউন্ট করি। বেশিরভাগ মানুষই আমাদের গণ্ডিটা সীমাবদ্ধ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যে। পরিবার বলতে এটুকু বুঝি। আমরা হয়তো সাময়িক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রভাবিত হই। কিয়ামত পর্যন্ত আগত সকল সমাজের সকল মানুষের জন্য আল্লাহর বিধান প্রযোজ্য এবং ইনসাফপূর্ণ এবং সবচেয়ে ন্যায্য। আমরা মনে করি যে আমার জীবদ্দশায় সব মেয়েকে বা ছেলেকে বা যাকে আমি মনে করি আপন, তাকে দিয়ে গেলে বোধহয় কল্যাণ হবে। বহু বাবা আছেন সকল সম্পদ বিশেষ ছেলের নাম, বিশেষ মেয়ের নামে লিখে দিয়েছেন, কিন্তু জীবদ্দশাতে দেখে গেছে যে ওই ছেলে মেয়ের হাতে বেজ্জত হয়েছে। কারণ সম্পদ পাওয়ার পর তারা চোখ উল্টে ফেলছে। কেন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন? কেন আল্লাহ তাআলা জীবদ্দশায় সবাই দিয়ে যাওয়ার পরে উৎসাহ দেন নাই? এই জিনিসটা তখন হয়তো আমাদের বুঝে আসে। হ্যাঁ, হয়তো মানে হাজারে 2-4-10টা কেস হয়, কিন্তু হয়। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। ফারায়েজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিতে বলেছেন, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা জানো না। তুমি একজনকে আপন মনে করে সব দিয়ে দিলা, এটা তোমার ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ যাকে যা দিতে বলেছে তাকে তা দাও, তোমার বুঝে না আসলেও দাও, তোমার মনে না চাইলেও দাও, এতে তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে। আর মনে রাখবে, তোমার জন্য আল্লাহর নির্ধারণটা তোমার নির্ধারণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি উত্তম। আল্লাহর চাইতে বেস্ট বা বেটার, সর্বোচ্চ পরিকল্পনাকারী, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই। এজন্য সম্পদ আমার যা আছে সেগুলো সব আমি আমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, আর কেউ যেন না পায়। এটা আমরা আমাদের মতো করে আমাদের জগৎটাকে ভাবি। পৃথিবীতে আমার টিকে থাকা, আমার বেঁচে থাকা,
আমার জীবদ্দশায়, আমার মৃত্যুর পর আমার কল্যাণকামিতার জায়গা শুধু ছেলে মেয়েই করবে তা না। এরকম বহু মানুষ আছে যে তারা ছেলে মেয়ে না, দেখা যায় জামাই অনেক কদর করে। অনেকে আছে ছেলেকে সব দিয়ে যায়, মেয়েদেরকে দিতে চায় না, পরের বাসায় চলে যাবে এই জন্য। দেখা যায় যে শেষ পর্যন্ত জামাই এবং মেয়ে তারাই তার সবচেয়ে বেশি কেয়ার করে। অহরহ এই ধরনের কেস আপনি খুঁজে পাবেন প্রিয় ভাইরা আমার। এই জন্য আমাদের গণ্ডিটা শুধুমাত্র আমাদের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয়। ইসলাম আমাদেরকে এত সংকীর্ণ জীবন দেখতে বলেনি। আমরা বেঁচে থাকার জন্য শুধু আমাদের সন্তান ছেলে মেয়ে যথেষ্ট না, একটা সমাজের অনেক মানুষের প্রতি আমাদের দায় আছে, অনেক মানুষের অবদান আছে, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে। এই জন্য আমার সকল সম্পদ শুধু আমার ছেলে মেয়েই পাবে আর কেউ পাবে না, এটা অতি স্বার্থপরতার চিন্তার জায়গা থেকে হয়। আর মনে রাখা দরকার, সন্তানকে সম্পদ দিয়ে গিয়ে ধনী বানানো যায় না। আল্লাহ তাআলা যদি ধনী না বানান, আপনি সকল সম্পদ দেওয়ার পরে ওটা ফকির হয়ে যাবে। আল্লাহ যাকে যা দিতে বলেছেন, ইমানদার হয়ে থাকলে আল্লাহর নির্ধারণের পরে আস্থা রাখেন, ইয়াকিন রাখেন। হ্যাঁ, আপনি আপনার জীবদ্দশার সন্তানকে অবশ্যই দান করতে পারেন। বাবা তার সন্তানকে হেবা করতে পারে। আপনার 2টা বা 3টা সন্তান হয়েছে, আপনি তাদেরকে সম্পদের থেকে যা খুশি তা দিতে পারেন, কিন্তু যা দিবেন সমান হারে দিবেন। যে কয়জন আছে দেন, কিন্তু সব দিয়ে যাবেন, একটু রেখে যাবেন না। কেন? কারণ রেখে গেলে অন্যরা ভাগ পাবে, সেজন্য। তাহলে অন্যকে বঞ্চিত করার জন্য সন্তানকে দিয়ে বড়লোক করে দিতে চাইছেন, এই বড়লোকই তার কাজে আসবে না বা এই বড়লোকই টিকবে না। এই জন্য এই অ্যাপ্রোচ বা এই উদ্যোগটা প্রশংসনীয় কোনো উদ্যোগ নয়। হ্যাঁ, আপনার যদি মনে হয় আমার মৃত্যুর পর আমার মেয়ে বিপদে পড়তে পারে, অন্যরা তাকে না দিতে পারে, তাহলে আপনি তাকে পর্যাপ্ত দেন, কিন্তু কিছু রাখেন যে মৃত্যুর পর সেগুলো যেন বন্টন অন্তত হতে পারে। কিছুই রাখবেন না, এটা আপনার নিজের জন্য ক্ষতিকর, আর এটা শরিয়ার নির্দেশনাও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ। 2 বা 2 এর অধিক কন্যা সন্তান যদি কারোর থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সম্পদে যদি কোনো ছেলে না থাকে, শুধু কন্যাই থাকে 2 বা 2 এর অধিক, তাহলে তারা পাবে টোটাল সম্পদের 2/3, 3 ভাগের 2 ভাগ। আর যদি একটি কন্যা সন্তান থাকে, তাহলে টোটাল সম্পদের 50%, হাফ, অর্ধেক পেয়ে যাবে। আর বাকিটা আসাবা হিসাবে যারা যারা আছে সবার মধ্যে বন্টন হবে। অতএব আপনার যদি মনে হয় যে না, জীবদ্দশায় আমার বেশি কিছু দিয়ে যাওয়া উচিত, তার তেমন কিছু নাই, আপনি দেন, কিন্তু কিছু রাখেন অন্তত বন্টনের জন্য। অন্যদেরকে বঞ্চিত করে ফেলে সন্তানকে ধনী বানানোর চিন্তা প্রশংসনীয় চিন্তা নয়। এরপর প্রশ্ন হলো, কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়েজ আছে কিনা বা বিক্রি করলে গুনাহ হবে কিনা, বিস্তারিত বুঝিয়ে বলবেন। কিস্তিতে মোবাইল বিক্রি করা বা অন্য যে কোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে। কিস্তিতে কেনাবেচা মৌলিকভাবে জায়েজ। সাহাবীদের মধ্যেও কিস্তিতে কেনাবেচার এই কালচার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, বরং তার সম্মতি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে। এখন কিস্তিতে কেনাবেচা করলে যেটা হয়, সাধারণত নরমাল কিস্তিতে, যদিও আমাদের বড় বড় বিভিন্ন আপনার কোম্পানিগুলো তাদের ফ্রিজ বা বিভিন্ন আইটেম বিক্রি করার ক্ষেত্রে কিস্তিতে বিশেষ পলিসি অবলম্বন করে, যেগুলো কারণে সেটা নাজায়েজ হয়। এমনিতে জেনারেল কিস্তিতে ধরুন আপনি একটা জিনিস, একটা মোবাইল কিনলেন, ওইটার দাম ধরেন 10,000 টাকা, কিস্তিতে কিনলেন, আপনার কাছ থেকে 12,000 টাকা দাম রাখলো, 12টা কিস্তি করে দিল, এটা জায়েজ আছে, এটা নাজায়েজ না। কিন্তু এটার কোনো প্রক্রিয়া আপনার নাজায়েজ হয়, সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে যে আপনি যখন কিস্তিতে কোনো বিশেষ লেনদেন করবেন, বিশেষ করে যখন সেখানে এই সহজ লেনদেনের বাইরে আরো কোনো শর্ত আরোপ হবে, তখন আপনাকে ভাবতে হবে যে সেটা শরিয়া আপনাকে অনুমোদন করে কিনা। রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব? সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করতে পারবো। ইফতারের সাথে আসলে তো আজানের সম্পর্ক নাই, যদিও আমরা সূর্য ডুবার পরপরই আজান দিয়ে থাকি মসজিদগুলোতে। অতএব সূর্য ডুবা আর আজান দুইটাকে আমরা একই অর্থে ধরে নিয়েছি, যদিও ইফতারের টাইমিং এর সাথে আজানের সম্পর্ক নেই। সম্পর্ক কিসের? সূর্য ডুবার। অতএব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেছেন, আপনি ইফতার করতে পারবেন। এত মিনিটে সূর্য ডুবে গেছে, এত মিনিট পার হয়ে গেছে, মানে নিশ্চিত আপনি ইফতার করতে পারবেন। আজান 2 মিনিট পরে দিলেও কিছু আসে যায় না। এখন কোন মসজিদে যদি মুয়াজ্জিন টাইমে 2 মিনিট আগে আজান দিয়ে দেয়, তাহলে ইফতার করা যাবে না, আপনাকে দেখতে হবে টাইম। হতে পারে মুয়াজ্জিন ভুল করেছেন। অতএব
নির্দিষ্ট টাইম যত মিনিটে সূর্য ডুবে তখন আমাদেরকে ইফতার করতে হবে। সাধারণত সূর্য ডোবার যে টাইম তার আগে আজান কেউ দেয় না, যদি দেয় সেটা ভুলে দিয়েছে, অ্যাক্সিডেন্টলি হতে পারে।